হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো জিও পলিটিক্স। জিও পলিটিক্স কী? জিও পলিটিক্স হলো প্রত্যেক দিন যে পরিবর্তন হচ্ছে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক মহলে, যেখানে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছে, কমাচ্ছে, সম্পর্ককে আরও মজবুত করছে, কেউ সম্পর্ককে দুর্বল করছে। যেমন ধরে নেওয়া যাক ইউএসএ। ইউএসএ একটা দেশ যার নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার বর্তমান প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তার যে পলিসি, সে পলিসি কিন্তু খুবই ইম্পর্টেন্স। তার এই মুহূর্তে যে পলিসি সেটা হলো কি করে আমেরিকাকে এগিয়ে যাওয়া যায়, আমেরিকার অর্থনীতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমেরিকা যেসব মানুষ আছে, জনগণ আছে, তাদেরকে কীভাবে আরও ইমপ্রুভমেন্ট করা, তাদের লাইফস্টাইলস, তাদের রোজগার, এইসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ফোকাস করতে চাইছেন। সেই জন্য বর্তমানে তিনি একটা নতুন নিয়ম এনেছেন, সেটার নাম কি? H-1B। এটা একটা ভিসা, ভিসা সিস্টেমস। যেই ভিসা সিস্টেমের মাধ্যমে ভারতবর্ষ থেকে বহু 2 লক্ষর ওপরে শ্রমিক, যারা ওয়ার্কার, স্কিল লেবার, স্টুডেন্ট, যারা টেকি, বিভিন্ন ধরনের সায়েন্স প্রজেক্টের সাথে যুক্ত, তারা কিন্তু বিদেশে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে এবং সেখানকার নামি দামি কোম্পানিতে গিয়ে তারা কি জয়েন করছে অ্যাজ এ এমপ্লয়ি। কিন্তু ট্রাম্প কি করেছে? ট্রাম্প একটা প্রস্তাব এনেছে এবং সেটা ফাইনালাইজও করে দিয়েছে, যেখানে এই H-1B ভিসার মাধ্যমে যেসব লোক আমেরিকার বিভিন্ন যেসব কোম্পানি, যেমন অ্যাপেল, মাইক্রোসফট, মেটা, তো সেখানে যেসব জনগণরা কিন্তু কাজ করছে এমপ্লয়ি হিসাবে এবং ইনকাম করছে, তাদের উপরে কি করেছে আমেরিকা? $100,000 প্রত্যেক বছর একটা চার্জ ইম্পোজ করেছে, যার মাধ্যমে যদি এইসব কোম্পানি ভারত থেকে এই ধরনের মানুষজনকে রোজগার দেয়, মানুষজনকে যদি কাজে লাগায়, H-1B ভিসাকে কাজে লাগিয়ে, তাহলে তাদেরকে বছরে এত টাকা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু ওয়ান টাইম নয়, প্রত্যেক বছর এত টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এতগুলো কোম্পানি যদি এত টাকা এমনি শুধুমাত্র ভারতবর্ষের জনগণকে কাজে লাগানোর জন্য যদি এত টাকা পেমেন্ট করে, তাহলে তাদের কি হবে? তাদের যে ইনকাম, তাদের যে আর্নিং, লাভের পরিমাণ কিন্তু কমতে থাকবে। তারা প্রথমত ভারতবর্ষে যেসব লোকজনকে কাজে লাগিয়েছিল, তাদের বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ, ভারতের স্টুডেন্টরা খুব হার্ড ওয়ার্কিং, তারা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং। কোনো কাজ যদি 8 ঘন্টায় শেষ না হয়, ভারতের লোক কিন্তু সেটা 10 ঘন্টাও লাগিয়েও কিন্তু কাজটা শেষ করে, এবং তাদের কিন্তু জিরো কমপ্লেন্ট। ভারতে যেসব শ্রমিক আছে তারা কিন্তু কমপ্লেন করে না, কারণ তারা জানে যে টাকা রোজগার করবে সেই টাকা ভারতে পাঠিয়ে তাদের লাইফস্টাইলকে ইমপ্রুভ করতে হবে, তাই তাদের বেশি কমপ্লেন করলে চলবে না, খুবই পরিশ্রমী। এবং থার্ড এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো মেধাবী, ট্যালেন্টেড। তারা কিন্তু খুবই ট্যালেন্টেড, পড়াশোনার দিক দিয়ে বলুন এবং আরও বিভিন্ন যেসব সায়েন্স টেকনোলজির দিক দিয়ে তারা কিন্তু খুবই বেশি অ্যাডভান্স। সেই জন্য কিন্তু পৃথিবীর বহু দেশের বহু বড় বড় সংস্থায় কিন্তু ভারতবর্ষের নাগরিকরা গিয়ে কিন্তু কাজ করছেন। তো ট্রাম্প কি চাইছে? ট্রাম্প বলতে চাইছে যে যদি আমেরিকায় যে সমস্ত লোক স্থায়ী বাসিন্দা, যারা নাগরিক, তাদেরকে আগে কাজ দিতে হবে। কারণ যদি তারা কাজ পায়, সেক্ষেত্রে এসব কোম্পানিরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, যে তারা কিন্তু হার্ড ওয়ার্কিং না, তাদের কাছে
কমপ্লেন ভুরি ভুরি, তারা বলবে যে 8 ঘন্টা বেশি কাজ করবো না, 7 ঘন্টা বেশি কাজ করবো না, হ্যাঁ, উইকডেজ অফ চাই, এবং বিভিন্ন ধরনের অজুহাত তারা দেখাবে, এবং তারা কিন্তু বেশি ট্যালেন্টেডও নয়। সেই ক্ষেত্রে ট্রাম্প বলছে যে 10,000 100,000 যে টাকাটা তোমরা বছরে আমাদের প্যালান্টি হিসাবে দিচ্ছ, সেই টাকাটা কিন্তু তোমরা এদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু খরচা করো, ট্রেনিং দাও ভালো করে, এবং এই সমস্ত আমেরিকাবাসীদের জব দাও তারা যাতে তারা হাই পেইং জবগুলো পেতে পারে এবং তারা আমেরিকার ভেতরেই একটা ভালো লাইফস্টাইল জীবনযাপন করতে পারে। কারণ এই সমস্ত লোকগুলোই কিন্তু ট্রাম্পকে ভোট দিয়ে জিতিয়েছিল। তা এক্ষেত্রে দেখা যাবে যে 2 লাখ থেকে 3 লাখের বেশি ইমিগ্রেন্ট যারা কিন্তু এই ইউএসএতে আছে, তাদেরকে কিন্তু ভারতবর্ষে ফিরে আসতে হবে। তাহলে এই যে ফিরে আসার ফল কিন্তু বিরাট বড় একটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। কারণ তারা যদি বিদেশ থেকে ফিরে আসে, তাদের প্রথমত তাদের যে তারা যে ইনকাম করতো একটা পার মান্থ, আমেরিকায় আপনারা সবাই জানেন আমেরিকাতে কিন্তু ইনকামের পরিমাণ খুব বেশি। এখানে একটা ব্যক্তি যদি 10,000 টাকা ইনকাম করে, তো সেখানে আমেরিকায় 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তাহলে ইনকামের পরিমাণটা যেমন আমেরিকাতে বেশি, তেমনি খরচাপাতিও বেশি। তাই তাদেরকে কিন্তু ফিরে আসতে হবে ভারতবর্ষে এসে কিন্তু তারা যে ভালো চাকরি পাবে, ভালো যে কোম্পানিগুলোতে জব পাবে, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ জব সিকিউরিটি তারা পাবে না এখানে এসে। তারা যে লাইফস্টাইল মেনটেন করতো, এখানে এসে সেই লাইফস্টাইল মেনটেন করতে পারবে না। তাদেরকে ভারতবর্ষে ফিরে আসতে হবে। এবং বিভিন্ন স্টুডেন্ট ভারতবর্ষে বর্তমানে পড়াশোনা করছে এবং তাদের ড্রিম ছিল আমেরিকাতে গিয়ে মেটা, মাইক্রোসফট, গুগল এইসব বিভিন্ন কোম্পানিতে গিয়ে চাকরি করব। তাদের স্বপ্নও কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই পদক্ষেপের ফলে, আমেরিকার এই পদক্ষেপের ফলে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের ভারত সরকারকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, যাতে করে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার এবং কোম্পানিগুলোকে আরও বেশি রোজগার, আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। তার জন্য কিন্তু ভারতবর্ষকেও আরও এগিয়ে আসতে হবে। কারণ আপনারা সবাই জানেন ডিজিটাল ইকোনমি কিন্তু বিরাট বড় একটা রূপ ধারণ করেছে বর্তমানে। আমরা দেখছি ইউটিউব, মেটার আন্ডারে পড়ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এইসব ডিজিটাল, তারপর এক্স যেটাকে ফরমার টুইটার ছিল, ইলন মাস্ক যার এখন ওনার। তো এইসব যে সোশ্যাল মিডিয়া, আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে। তো এইসব যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু মোস্টলি আমেরিকান মেড। তাহলে তারা কিন্তু আমাদের ভারতবর্ষের যে ভারতবর্ষের যে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল পেজ, সেগুলো কিন্তু কন্ট্রোল করছে। সেক্ষেত্রে ভারতবর্ষকেও উচিত অল্টারনেটিভ তৈরি করা, ইউটিউবের অল্টারনেটিভ, মেটার অল্টারনেটিভ, টুইটার অল্টারনেটিভ। তাহলে কি হবে, দেশের মধ্যে দেশের নাগরিকরা, দেশের যে কোম্পানিগুলো তারা কিন্তু মুনাফা অর্জন করবে এবং এই সব কোম্পানি কিন্তু ভারতবর্ষের নাগরিকদের রোজগার দেবে, তাদেরকে এমপ্লয়মেন্ট দেবে, চাকরি দেবে। তারা কিন্তু জব পাবে, জব সিকিউরিটি পাবে এবং তারাও কিন্তু ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলো যদি ভালো সার্ভিস দিতে পারে মানুষজনকে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোও কিন্তু গ্লোবালি যেতে পারে। গ্লোবালি গিয়ে কিন্তু তারাও কিন্তু একটা ফুটপ্রিন্ট তৈরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিদেশিরাও কিন্তু ভারতবর্ষে এসে এইসব কোম্পানির আন্ডারে কাজ পেতে পারে। তাহলে কি হবে, ভারতবর্ষে যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো ভারতবর্ষ চাই পুরো বিশ্বকে ছড়াতে, যেমন যোগা, বলিউডের সংস এবং এই সমস্ত এন্টারটেনমেন্ট যে ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু সারা পৃথিবীব্যাপী তাদের একটা লিমিটেশনের বাইরে যেতে পারবে। যেমন যদি আপনারা দেখুন নেটফ্লিক্স কিন্তু একটা বিদেশি সংস্থা, কিন্তু বর্তমানে এটা ভারত কেন সারা পৃথিবীতে চলছে। কিন্তু জিও হটস্টার শুধু কিন্তু ভারতেই চলছে, হতে পারে বিদেশে দু এক জায়গায় চলছে, কিন্তু জিও হটস্টার যদি একটা গ্লোবাল ব্র্যান্ড হতো,
তাহলে কিন্তু সারা পৃথিবীতে এটার একটা প্রচার আসতো এবং সারা পৃথিবীর লোক কিন্তু এটাতে ভরসা করতো, এই এন্টারটেনমেন্টটার স্বাদ গ্রহণ করতে পারতো। তখনই এটা হবে যখন সমস্ত বড় বড় কোম্পানিগুলো এক্সপেন্ড করবে এবং এইসব ডিজিটাল পেসে এবং আরও বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি আছে যেগুলো থেকে আমেরিকার H-1B ভিসার মাধ্যমে যেসব লোকজন গিয়ে ওখানে জব করতো তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। সেই সব ইন্ডাস্ট্রিতে ভারত সরকার যদি হিউজ পরিমাণ বিনিয়োগ করে তাহলে সেখানকার লোকেরা এসে ভারতবর্ষে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ইনোভেশন করতে পারবে এবং নতুন নতুন বিজনেস খাড়া করতে পারে, যার ফলে ভারতবর্ষের লোকেদেরই আলটিমেটলি লাভ হবে। তাহলে এই যে ট্রাম্পের পদক্ষেপ, H-1B ভিসা যারা যারা চাকরি করবে ইউএসএতে সেই সব কোম্পানির উপরে $100,000 প্রতি বছর যে চার্জ ধার্য করেছে, সেটার ফলে ভারতবর্ষের 2 লক্ষ থেকে 3 লক্ষ ব্যক্তিরা ডাইরেক্ট প্রভাবিত হবে। এটা কি ভারতবর্ষের ইকোনমির জন্য ভালো, নাকি এটা সুদূর প্রসারী কী প্রভাব পড়তে পারে সেটা আপনার যে মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।